ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। ভারতকে আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হত্যা, গুম ও হত্যার চেষ্টার অভিযোগে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় ৩০০ মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে এবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা তো একটা পার্টি দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। আচ্ছা, আমরা জানিয়েছি ইন্ডিয়াকে, আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, নোট ভার্বাল। হ্যাঁ, না, ভারত সরকারকে। পলাতক আসামিদের দেশে ফেরাতে ২০১৩ সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি সই করে বাংলাদেশ ভারত। চুক্তিতে ভারত ও বাংলাদেশ এমন ব্যক্তিদের বিনিময়ে সম্মত হয়েছে যারা মামলায় অভিযুক্ত এবং যাদের দোষী সাব্যস্ত হওয়ার প্রক্রিয়া চলছে। নাফিদা দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।